টানা এক মাস তীব্র গরম আর উত্তাপ দাবদাহে জ্বলছিল পুরো দেশ। রাজধানী সহ প্রায় উপজেলা জেলার বিভিন্ন স্থানে রৌদ্রখরা অবস্থায় মানুষের হাহাকার শুরু হয়ে গেছিল। হঠাৎ করেই স্বস্তি ফিরে পেতে বৃষ্টি, মোনাজাত, নামাজ মানুষের সেই বৃষ্টি যেন মানুষের অস্বস্তি, বিরক্তিকর এবং ক্ষতির সম্মুখীন করে দিল। কৃষকের সুখের পরিশ্রমের যে ফসল ধান, সেই স্বস্তির বৃষ্টিতে পানির নিচেই তলিয়ে গিয়েছে। দর্শক দেখেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের মাঠে, যেখানে কৃষকেরা ধান কেটে রেখে দিয়েছিল। সেই ধান বৃষ্টির পানিতে রাতারাত তলিয়ে দেয় এবং শুকনো ধান নাড়া পুরোটাই ভিজে গিয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখেন, নাড়া সহ যে ধানটা কাটা হয়, কেটে খেতে রাখা হয়, সেই ধানটা পুরোটাই পানির নিচে চলে গিয়েছে। দাবদাহের স্বস্তি যেন অস্বস্তি ডেকে আনলো কৃষকের মুখে। হাসি খুশির দিনটা যেন শেষ হয়ে গেল। পরিশ্রম, খরচ এবং বিভিন্ন সময়ে পরিচর্যা করার যে ফল, সেই ফলটা যেন পুরোটাই বৃথা হয়ে গেল, পানির নিচেই চলে গেল। আর সম্পূর্ণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, একটু দেখবেন খেয়াল করে। যে পানি আছে, এই পানির মধ্য থেকে এখন একটাই উপায় আছে, যে আটি বেঁধে মাথায় করে বাসায় নিয়ে যাওয়া, বাড়িতে নিয়ে যে ঝাড়ার। এই মুহূর্তে গবাদি পশু, গরুর জন্য যে খড় তৈরি করা হয়, আমরা জেনে থাকি বিচলি, সেই বিচলিটা আর করা সম্ভব হবে না। এখনও আকাশের কোণে মেঘ জমে আছে, বৃষ্টি যখন তখন নামতে পারে। দেখেন, এক মাস দাবদাহ শেষে পুরো দেশে চলছে স্বস্তির মূলক বৃষ্টি। যে বৃষ্টিতে অনেকের উপকার হয়েছে, আবার অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক কৃষকের ধান এভাবে মাঠে পড়ে আছে, যে ধানগুলো এখনও চাষিরা বাড়ি নিতে পারেনি। অনেকে নিয়েছে, বৃষ্টি হওয়ার আগে ভাগেই তাদের ধান গোছানো কমপ্লিট হয়ে গেছে। যাই হোক দর্শক, আমি আপনাদের সাথে ছিলাম, আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। সাথে থাকবেন, সাপোর্ট করবেন।